মুসলমান শাসকের মৃত্যু নাই। কোনো সাধারণ মানুষ যদি তার জীবন মাল উৎসর্গ করে আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে বলতেছে তাকে তোমরা মৃত বলিও না, সে জীবিত, সে রিজিক প্রাপ্ত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, মুমিনদেরকে বলো আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তার সম্পদ এবং তার জীবন এই দুটা দিয়া সে যেন জান্নাত বেআন্না লাহুল জান্নাহ, জান্নাতটা নিয়ে যায়। আমার জান্নাতটা আমি রাখছি, এটা লই যাও, তুমি লই যাও, এই জান্নাতটা নিয়ে যাও, এই জান্নাত তুমি নিয়ে যাও তোমার জান এবং মালের বিনিময়ে, জান এবং মালের বিনিময়ে। আরেক জায়গায় বলছেন যে আল্লাহর সাথে ব্যবসা করো, হ্যাঁ, যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, যে ব্যবসার মধ্যে কোনো কি নাই, লস নাই। তোমার জান মাল দ্বারা তুমি আল্লাহর সাথে কি করো, ব্যবসা করো। তাহলে এই জান দিয়েছেন জান্নাত নেওয়ার জন্য। জান কার বলেন, জান কার? এই নফস কার? এই রুহু কার? রুহু দিছে কে? আমাদেরকে বানাইছে কে? হ্যাঁ, আবার আমাদেরকে যে নিয়ামত দিছে সেটাও কার? এই জন্য সব তো আল্লাহ। তো আমাদের কেন এত অশান্তি, এত চিন্তা, এত টেনশন? আল্লাহ ফালা খাও বোন, কোনো ভয় নাই। মানুষের দুটা জিনিস, একটা হচ্ছে ভয় আর একটা হচ্ছে দুশ্চিন্তা। এটা কবরে গেলেও থাকবো, হাসরে গেলেও থাকবো, দুনিয়ায় তো আসে না নাই, দুশ্চিন্তা আর ভয়। আল্লাহ বলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ জিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা প্রকাশ্যে দান সদাকা করে, যারা গোপনে দান সদাকা করে, তাদের কোনো ভয় নাই। কে কয়? আল্লাহ। কারণ গোপনে প্রকাশ্যে দান সদকা তো ওই ব্যক্তি করে যে পরকালকে বিশ্বাস করে। এই জন্য আল্লাহ বলতেছে ফালা খাও, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো কি নাই, চিন্তা নাই। যে নিজের জীবনটা উৎসর্গ করে, ধন সম্পদ উৎসর্গ করে, সে তো পরকালে সত্যিকারের বিশ্বাসী। এই জন্য বলতেছে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। আদম নবীকে যখন দুনিয়াতে পাঠাতে দিয়েছিলেন, তখন বললেন যে তোমাকে আমি হেদায়েতের পথ দেখাইবো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, যে ব্যক্তি এই হেদায়েতের পথ অনুসরণ করবে, ফালা খাউফুন, তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তা নাই। তাহলে ফেতরার কথাটা বুঝছেননি? হ্যাঁ, আর কি বলা লাগবে নি? মানে বাজার মূল্যে যে খাবারটা বর্তমান মানুষের সবচেয়ে জনপ্রিয় খাবার হিসেবে ওই খাবারটা দিবেন 15-2 কেজি অথবা 3 কেজি 300 গ্রাম, আপনি যেটাই দেন, অথবা এর চেয়ে বেশি, কিন্তু 15-2 কেজির নিচের কথা নাই। ঠিক আছে, এক শাহ হচ্ছে 15-2 কেজি, 15-2 কেজি খাবার দিবেন।